আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে পায়োমেট্রা। পায়োমেট্রা হচ্ছে এক ধরনের ইনফেকশন যেটি বিড়ালের ইউটেরাস অর্থাৎ বিড়ালের যে প্রজনন অর্গান সেই প্রজনন অর্গানের একটি পার্টে হয়ে থাকে। তো পায়োমেট্রা কিভাবে হয় সেটি আমাদের জানা প্রয়োজন। পায়োমেট্রা হচ্ছে একটি ইনট্যাক্ট ফিমেল অর্থাৎ যেই বিড়ালটি কখনো আগে মেটিং করেনি তার মধ্যেই মূলত এই রোগটি সম্পূর্ণ হয়ে থাকে। যদি বিড়ালটি মেটিং করেও থাকে তারপরেও তার পায়োমেট্রার চান্স রয়ে যায়। তো পায়োমেট্রা কিভাবে কাজ করে সেটা আমরা জেনে নেই। পায়োমেট্রা মূলত হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন। যদি একটি মেয়ে বিড়াল পরপর বেশ কয়েকটি হিট মিস করে, অর্থাৎ পরপর 2 থেকে 3 মাস সে যদি হিটে আসে কিন্তু তার যদি কোনো মেটিং না হয়, তাহলে এই রোগটি তার মধ্যে প্রথমে প্রবেশ করে। তো রোগটি হবার যে প্রক্রিয়া সেটি হচ্ছে প্রথমে যখন আমাদের মেয়ে বিড়ালটি হিট সাইকেলে থাকবে তার প্রোজেস্টেরনের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যায় এবং এস্ট্রোজেনের পরিমাণও অনেক বেড়ে যায়। তো এই প্রোজেস্টেরনের পরিমাণ যখন বেড়ে যায় তখন এটি মূলত একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যাতে স্পার্ম এসে সেই ভ্রূণের সাথে ফিমেল বিড়ালের ভ্রূণের সাথে মেটিং করতে পারে। কিন্তু যদি স্পার্ম না আসে অর্থাৎ মেয়ে বিড়ালটা যদি কোনোভাবে কনসিভ না করে বা কোনো বিড়ালের সাথে যদি সে মেটিং না করে, তাহলে যে প্রবলেমটি হবে সেই এন্ডোমেট্রিয়াম লেয়ার আস্তে আস্তে ফুলতে থাকে এবং ফুলতে ফুলতে একসময় সিস্টের তৈরি হয়। সেই সিস্টটি একসময় তার ভেতরে থাকা ফ্লুইড এটি রিলিজ করে দেয় ইউটেরাসে এবং যখনই সিস্ট থেকে ফ্লুইডটি রিলিজ হয়ে ইউটেরাসে জমা হয় তখন একটি একটি এমন এনভায়রনমেন্ট তৈরি করে যেটি হচ্ছে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য উপযুক্ত এনভায়রনমেন্ট। তো পরবর্তীতে যখন হচ্ছে ভ্যাজাইনার সার্ভিক্সটি রিল্যাক্স হয়ে যায়, যখন প্রোজেস্টেরনের পরিমাণ বেড়ে যায় তখন সাধারণত এই সার্ভিক্সটি রিল্যাক্স হয়ে যায়। তো রিল্যাক্স হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে ভ্যাজাইনা থেকে যেই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো ইজিলি ইউটেরাসের ভেতর ঢুকে ইনফেকশন করে এবং এই ইনফেকশনটি প্রথমে দেখা যায় যে বিড়াল খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বিড়ালের জ্বর আসে, বিড়ালের বমি বমি ভাব আসে। এই পর্যায়ে যদি থাকে তাহলে বিড়ালটিকে আমরা সারাতে পারি প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে, অর্থাৎ স্প্রে করার মাধ্যমে আমরা বিড়ালটিকে সুস্থ করতে পারি। কিন্তু এই পায়োমেট্রা যদি অবহেলা করা হয় অথবা হচ্ছে এটি যদি অগোচরে অনেক বেশি বেড়ে যায় অথবা ক্লোজড পায়োমেট্রা যদি হয়ে থাকে অর্থাৎ ভ্যাজাইনা দিয়ে আমরা পুঁজ পড়তে দেখছি না এমন টাইপের যদি পায়োমেট্রা হয়ে থাকে, তাহলে কিন্তু ভেতরে ভেতরে অনেক বড় ইনফেকশন হয়ে যায় এবং সেই ইনফেকশন হয়ে ইউটেরাসের ওয়াল কিন্তু নরম হয়ে যায়। পরবর্তীতে ইউটেরাসের ওয়াল থেকে পুঁজ কিন্তু বাইরে বের হয়ে আসে, স্টোমাকে রিলিজ হয়ে যায় এবং পরবর্তীতে এই স্টোমাক থেকে সেই পুঁজ মাখা রক্তটি কিন্তু একসময় রক্তে মিশে যায় এবং রক্তে মিশে গেলে কিন্তু তখন সেপসিস হয়।